আমরা অভিভাবকহীনতায় ভুগছি। সরকারের কোনো আশ্বাসে আমরা এখন কোনো বিশ্বাস আমরা করি না। আমরা এই নামে মাত্র একটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেয়েছি, এটা রাষ্ট্র কর্তৃক ওইরকম ভাবে অফিসিয়ালি কোনো স্বীকৃতি এখনো হয়নি। তো আমরা চাচ্ছি রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করার জন্য, যার মাধ্যমে আমরা আমাদের চূড়ান্ত এবং স্বায়ত্তশাসিত একটি ক্ষমতা আমরা পাবো। রাষ্ট্র যেভাবে চেয়েছিল আমরা সেভাবে এগোচ্ছিলাম, তো দেখা যাচ্ছে যে আমরা অভিভাবকহীনতায় ভুগছি। একদিনের মধ্যে অধিভুক্তি যখন বাতিল হয়েছে, রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র যদি আমাদেরকে মানে আমাদের কথা ভাবে, তাহলে রাষ্ট্র চাইলে হয়তো সম্ভব। হ্যাঁ, আমরা জানি যে দীর্ঘ প্রচেষ্টার একটা মাধ্যমে এটা দিয়ে এখানে আগাতে হবে, কিন্তু আমাদের যতটুকু সম্ভব রাষ্ট্রকে আমরা সহযোগিতা করেছি এবং চাইলে আরো সহযোগিতা করব, কিন্তু আমাদেরকে সেই আশ্বাসটুকু দিতে হবে যে আমরা অধ্যাদেশ নিয়ে বাড়িতে ফিরতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউজিসিতে যখন আমরা 7 কলেজের শিক্ষার্থীরা কিংবা প্রতিনিধিরা গিয়ে মিটিং করি, সেখানে আমরা এই প্রস্তাবটি করেছি যে 5ই আগস্টের ভিতরে অধ্যাদেশ জারি করার জন্য। কারণ এই পর্যন্ত আপনারা দেখেছেন যে কার্যক্রম রাষ্ট্রের পক্ষ থেকে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা প্রেশার ক্রিয়েট না করলে কার্যক্রম গতিশীল আকারে আগায় না। সে কারণে আমরা তাদেরকে বারবার বলেছি, তারা যেই ধীরগতিতে কাজ আগাচ্ছে, এভাবে আসলে একটি শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। আজকে আমাদের মূল দাবি হচ্ছে অধ্যাদেশ খুব দ্রুতই দিতে হবে, না দিলে আমরা কঠোরতম আন্দোলনে যাব। এই যে আজকে আমরা যে নমুনা দেখাচ্ছি, এই নমুনা আসলে খুবই অল্প শিক্ষার্থী নিয়ে আজকে আমরা আন্দোলনে নামছি, কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে অধ্যাদেশ দিতে আরো লেট করবে, আরো দেরি করবে, তখন আমরা হচ্ছে অনেক বৃহৎ আন্দোলনের ডাক দেব। আমরা আশ্বাসে বিশ্বাস করি না, আমরা চাই চূড়ান্ত অধ্যাদেশ। আমরা সরকারের কোনো আশ্বাসে আমরা এখন কোনো বিশ্বাস আমরা করি না। আমরা সরাসরি মনে করি যে আমাদের চূড়ান্ত মুক্তি অধ্যাদেশ দেওয়ার সাথে সাথে আমাদের আন্দোলন থেমে যাবে। গাফিলতি যদি করতো তাহলে আমরা বলতাম যে এত দূর পর্যন্ত তারা আমাদের প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এত দূর পর্যন্ত আমাদের কথা চিন্তা করতো না। রাষ্ট্র আমাদের কথা চিন্তা করেছে বিধায় এই পর্যন্ত আমাদের সমস্ত দাবি তারা মেনে নিয়েছে। আমরা আশাবাদী আমাদের শেষ দাবি যেটুকু অধ্যাদেশ, তারা সেটাও মেনে নেবে এবং দ্রুত সময়ের মধ্যে সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য এবং 7 কলেজের শিক্ষার মানকে আরো বৃদ্ধি করার জন্য এবং শিক্ষার গতিশীলতাকে এগিয়ে নেওয়ার জন্য অধ্যাদেশটি দ্রুত জারি করবে। আমরা এটাই এই সরকারের কাছে প্রত্যাশা করি। এছাড়াও 24-25 সেশনের পরীক্ষা এই আগস্টে, আপনারা সবাই জানেন। চলমান যে শিক্ষার্থীরা আছেন তাদেরকেও বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ মূল কথা আমরা অভিভাবকহীনতায় ভুগছি। তো আমরা আমাদের অভিভাবক চাই, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ চাই, আমরা মডেল চাই, আমরা আমাদের লোগো চাই। সব মিলিয়ে মানে শিক্ষার্থীদের শিক্ষার একটা সুন্দর পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। আসলে দেখেন, আমাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। আমরা বিভিন্ন সেশন জট, বিভিন্ন তালবাহানাতে আমরা একের পর এক পরীক্ষা পিছানো বিভিন্ন অসুবিধার মধ্যে রয়েছি। আমরা চাই না আমাদের জীবনটা যেন অনিশ্চিতভাবে চলে যাক। আমরা সিনিয়ররা যে অবস্থায় আছি, আমরা চাই জুনিয়রদের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ, উজ্জ্বল একটি ভবিষ্যৎ দেওয়ার জন্য।